ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি। আলো আর আলো দিয়ে তোমার খুশি টেনে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি স্পেশাল পরোটা। এই পরোটা যদি একবার খাওয়া যায় সেটা কিন্তু মন পড়ে যায়। আর পরোটাটা হবে অবশ্যই পুরে ঠাসা। আর আমি আজকে যে পরোটা করব সেই পরোটাটা কিন্তু বেশিরভাগ জনে কিন্তু খাওনি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখবে এইভাবে তৈরি করলে অবশ্যই পরোটা খেতে ভালো লাগবে। যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু পরোটা প্রিয় হয়ে যাবে। দেখো ময়দা নিয়েছি আমি 750 গ্রামের মতো। তার সঙ্গে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। সমস্তটা দিয়ে আমি ভালো মতন করে হাত দিয়ে মেখে নেব। আমরা লুচি পরোটা করার সময় তো ময়ান দিয়ে নুন চিনি পরিমাণ মতন দিয়ে ময়দাটাকে ভালো মতন করে মেখে নিই। আমিও আজকে ঠিক সেই করব। চলো শুকনো উপকরণগুলো একদম সুন্দরভাবে আমরা মেখে নেব, যাতে ময়দার সঙ্গে ময়ানটা খুব ভালো মতন করে মিশে যায়। দেখো এইভাবে আস্তে আস্তে করে ময়দাটা মাখতে হবে, নাহলে সাইডে পড়লে তো আমাদের একটু না ভালো লাগে না, সঙ্গে সঙ্গে মনে হয় পরিষ্কার করি। দেখো প্রায় মাখা হয়ে গেছে। এবারে কি করব, আমরা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো মতন করে ডোটা রেডি করে নেব। একদম প্রথমে বেশি জল দেবে না, তাহলে দেখবে গোলা রুটির জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে, তখন আর কিন্তু পরোটা খাওয়া হবে না। তাই আমি অল্প অল্প জল দিয়ে মাখি, বা তোমরা অবশ্যই অল্প অল্প জল দিয়ে মাখবে, কেউ কিন্তু বেশি জল দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবে না। দেখো সুন্দর একটা ডো হয়ে গেছে। এই ডোটাকে দেখো এবার আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আমরা রুটি লুচি পরোটা যে কোনো কিছু ময়দার করার সময় আমরা কিন্তু ময়দা মেখে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিই। চলো ঢাকা দিয়ে রাখা হয়ে গেল। এবারে যেই পুরটা দিয়ে আমি পরোটা তৈরি করব সেই পুরটা রেডি করে নিই। আর এটা কিন্তু আমাদের কাছে বেশ স্বাস্থ্যকর। আমি আজকে যে পুরটা ব্যবহার করব, এটা বাচ্চার টিফিনে বা নিজেদের সকালের টিফিনে, রাতের ডিনারে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখো এখানে নিয়েছি আমি ছাতু, ছোলার ছাতু, যেই ছাতু আমরা বাড়িতে খাই বেশিরভাগ শরবত করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জোয়ান, গোটা জোয়ান আমি হাতে একটু ক্রাশ করে নিলাম, দিয়ে ভালো মতন করে দিয়ে দিলাম ছাতুর মধ্যে। চলো এবারে অনেকগুলো উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিলাম সর্ষের তেল। ছাতুর সঙ্গে একটু সর্ষের তেল না দিলে কিন্তু মোটেই হবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না। একটুখানি আদা, ক্রাশ করা আদা এটা, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে, আর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন নিয়েছি, বেশি না 1 কোয়া রসুন। আমি যেই 4 চামচের মতন ছাতুটা নিয়েছি ওটা দিয়ে কিন্তু 4টের মতন পরোটা তৈরি করা যাবে। তোমাদের যদি বেশি করার প্রয়োজন মনে হয় তোমরা কিন্তু আরও বেশি পরিমাণ ছাতু নেবে। 1 কোয়া রসুন দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের মানে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে এবারে আমি সমস্ত উপকরণটা ভালো মতন করে মিশিয়ে একটা মুন্ড তৈরি করে নেব। দেখো হাত দিয়ে মেখে নিই। দেখো একটু মনে হচ্ছে শুকনো শুকনো লাগছে, তাই অল্প একটু জল দিয়ে মুন্ডুটা তৈরি করুন। ব্যাস এইটুকুন জল হলে কিন্তু যথেষ্ট, একদম বেশি জল কিন্তু ঢালার চেষ্টা করবে না। দেখো এইরকম পুরটা তৈরি হয়ে গেছে। এই পুরটা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, আর পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয়। চলো এবার আমি ময়দাটা ঢাকনা খুলে নিলাম, একটা লেচি নিলাম। ময়দাটা ঢাকা দেওয়ার খানিকক্ষণ বাদে আমি লেচিগুলো করে রেখে দিয়েছিলাম। চলো এবার আমি একটা লেচি নিয়ে নিই। আর ছাতুর পুরটা তো রেডি হয়েই আছে আগে থেকে।
দেখো প্রথমে এরকম বাটির শেপ দিয়ে নিতে হবে। বাটির শেপ দিয়ে নিলে দিয়ে এবারে পুরটা দিয়ে দেব। এই ছাতুর যে পুরটা আমি তৈরি করে রেখে দিয়েছি, যে দেখো এইভাবে মুড়ে দেবে। ব্যাস, আমি যেরকম দেখালাম ঠিক সেরকমভাবে মুড়বে। দেখবে একটুও কোনো কিচ্ছু বেরোচ্ছে না। আমি এখানে কিন্তু কোনো কিছু দিয়ে বেলছি না, দেখো সুন্দর বেলা যাচ্ছে, আর কোনো রকম বেরোনোর কোনো কিচ্ছু হচ্ছে না। দেখো সুন্দর মতন বেলা গেছে। এভাবে আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম বাটির শেপ দিয়ে নেব, বেশ গর্ত করে দিয়ে বেশ খানিকটা অনেকটা পুর দেব, দিয়ে ভালো মতন করে মুখটাকে বেঁধে দেবো। দিয়ে আবার সেম প্রসেসে সুন্দর করে গোল মতন করে বেলে নেব, যেমন আমরা পুর ভরা পরোটা বেলি। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে এসেছে ফুলের বাহার। তাই তারা জাগলো যে, শিহরণে লাগলো যে, তাদের পাখার রং মাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। দেখো পরোটাগুলো তাওয়াতে ভালো মতন করে সেঁকে আর উপর থেকে অল্প একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। এটা আমি রেড কাওয়ের ঘি ব্যবহার করছি। রেড কাওয়ের ঘিটা কিন্তু বেশ ভালো। ব্যাস, এরকম সুন্দর কিন্তু পরোটা রেডি হয়ে যাবে। আর তোমরা যারা টিফিনেতে নিয়ে যেতে চাও তারা দেখবে পরোটা কত সুন্দর, একদম নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। ভেতরে পুরটা থাকলে তোমাদের তেমন কিছু বিশেষ প্রয়োজনই নেই যে কী দিয়ে খাবো, সেটা ভাবাটা কিন্তু খুবই কমে যাবে। এত সুন্দর ভেতরে একটা পুর থাকলে তার টেস্টটাই কিন্তু আলাদা রকম হবে। দেখো পরোটা কত সুন্দর ফুলে উঠছে, ভেতরে প্রচুর পরিমাণে পুরটা আছে যেহেতু। দেখো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এরকম ছাতুর পরোটা। আর এটা কিন্তু বেশ টেস্টফুল আর স্বাস্থ্যকর। চলো এখানে আমি দুটো পরোটা একসঙ্গে দিয়ে ভাজছি। দেখো দুটো কত সুন্দর ফুলেছে, তোমাদের দেখেই মনে হচ্ছে না যে একটা পেলে কিন্তু সত্যি মনটা ভরে যাবে। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার, সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নাই আর। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার, সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নাই আর। সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি তোমার সীমায় ধরা পড়লাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। এই পরোটা খাওয়ার জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই। আমি একটু দই নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটু মটরশুঁটি আলুর তরকারি, ব্যাস জাস্ট জমে যাবে। দেখো ভেতরে কতটা পুর, তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম পরোটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমার যদি চ্যানেলের সমস্ত রেসিপি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। প্লিজ চ্যানেলে কমেন্ট করবে। পরের এপিসোডে তোমাদের নাম
অবশ্যই আমি বলবো তোমরা তাহলে ভালো থাকবে।